গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘরের পাশে নারিকেল গাছ ভেঙে চাপা পড়ে মোহনা তালুকদার নামে 12 বছরের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমাদের কোটালীপাড়ার প্রতিনিধি শাহ আলম মিয়া জানায়, গত বুধবার সকালে নিজ ঘরের সামনে বন্ধুদের সাথে বসা অবস্থায় এই ঘটনা ঘটে। নিহত মোহনা উপজেলার রামশিল গ্রামের মন্টু তালুকদারের মেয়ে এবং 160 নম্বর রামশিল ভগীরথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় মন্দিরা তালুকদার নামক 4 বছরের অন্য একটি শিশু গুরুতর আহত হয়। জানা যায়, বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মন্টু তালুকদারের পরিবার দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী বিবেক তালুকদারের সাথে বিবাদ চলে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকের মাধ্যমে নিরসন করার চেষ্টা চালালেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন সবুজ তালুকদার, অ্যাপেলো সহ একাধিক এলাকাবাসী। তাহারা আরও জানায়, পোকায় নষ্ট করা ঘাতক নারিকেল গাছটি দীর্ঘদিন যাবৎ বিপজ্জনক অবস্থায় ঘরের পাশে দাঁড়িয়ে থাকলেও বিরোধপূর্ণ জায়গা হওয়ায় কোনো পক্ষই কাটার দায়িত্ব নেয়নি। রামশিল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বালা বলেন, বিবেক তালুকদারের গাফিলতির কারণেই আজ একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। নিহার তালুকদার, অমৃত তালুকদার সহ একাধিক এলাকাবাসী জানায়, বিকট শব্দ শুনে এসে দেখি শিশুটি হাত পা ভাঙা অবস্থায় গাছের পাশে পড়ে আছে। তারা আরও বলেন, আমরা বিবেক তালুকদারের অসংখ্যবার বলেছি নারিকেল গাছটি যেন যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, হয় তুমি কাটো, না হয় আমাদের কাটার অনুমতি দাও। সে কর্ণপাত করেনি, আজ তার কারণেই মোহনার মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। নিহতের মা মনিকা তালুকদার বলেন, বিবেক তালুকদারের কারণে আজ আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত বিবেক তালুকদারের বাড়িতে গিয়ে কাহাকেও পাওয়া যায়নি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।